রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির সামনে এক অগ্নিগর্ভ মুহূর্তের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ৪৯ দিকে এডিবি ভবনের সামনের ফুটপাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাউল হক জানিয়েছেন, আটক করতে সক্ষম হয়েছে। তো তাকে জিজ্ঞাসাবাদে আমরা আরো কিছু নাম পেয়েছি। দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে এডিবি ভবনের সামনের ফুটপাতে দেশীয় পদ্ধতিতে তৈরি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তাদের উদ্দেশ্য কি ছিল তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আগারগাঁও, মিরপুর, মৌচাক এবং হাতিরঝিল এলাকায় যেসব স্থানগুলোতে গতকাল বিকেল থেকে আরও 5টি ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেগুলোর প্রভাব এখনও শেরেবাংলা নগরের মানুষের মনে নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছে। মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে একটি সহ মিরপুর 12 মেট্রো রেল স্টেশনের কাছে 2টি, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে একটি এবং মৌচাক ক্রসিংয়ের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এসব ঘটনা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার উপর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার জন্য নির্ধারিত। রায়ের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ করে লকডাউন ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আজকের আগারগাঁও বিস্ফোরণ এবং এর পূর্বের ঘটনার সঙ্গে এই কার্যক্রমের যোগসূত্র খুঁজে বের করা নিরাপত্তা বাহিনীর জন্য এখন অগ্রাধিকার ভিত্তিক বিষয়। সাধারণ মানুষ সতর্ক থাকলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বশীলদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি বলে